নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। জাস্ট নাও আমি এখন আছি পিভিআর মানি স্কোয়ার, তার বাইরে। এখান থেকে আমি দেখে বেরোলাম মুফাসা দ্য লায়ন কিং ছবিটা আমি এখানে 3D হিন্দি ভার্সনে দেখলাম। তো ফার্স্ট অফ অল বলবো যে হিন্দি ডাবিংটা কিন্তু এখানে খুবই ভালো করা হয়েছে। মুফাসার ভয়েস এখানে শাহরুখ খান দিয়েছে। তো এখানে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে যখন আমরা লায়ন কিং দেখেছিলাম, যেখানে মুফাসা অলরেডি রাজা হয়ে গেছে, তো সেখানে শাহরুখ নিজের ভয়েসটা সেই কারণে মানে ক্যারেক্টারের প্রয়োজনে ভয়েসটাকে অনেকটা ভারী করে ডাবটা করেছিল আর কি। কিন্তু এখানে যেহেতু এটা মুফাসার অরিজিন স্টোরি, যেহেতু মুফাসা এখানে একদমই ইয়াং আর কি, ইয়াঙ্গার ভার্সন দেখাচ্ছে, তো সেই কারণে শাহরুখ খানের কিন্তু ভয়েসটাকে অনেকটা টোন ডাউন করে কিন্তু ডাবিংটা করেছে, হুইচ ইজ ভেরি গুড। তো এটা হচ্ছে লায়ন কিং, তার হচ্ছে প্রিকুয়েল, যেটা মুফাসার অরিজিন স্টোরি। তো এটাকে একটা ওয়ার্থলেস প্রিকুয়েল কি হলো? তো অনেস্টলি বলতে গেলে হ্যাঁ, সেটা হয়েছে। এই প্রিকুয়েলটা কিন্তু কখনোই একটা জোর করে বানানো প্রিকুয়েল কিন্তু নয়। এটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা হয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে একটা ফ্যামিলি মুভি। এবারে ফ্যামিলি মুভি বলতে কিন্তু আমি কিন্তু সিরিয়াল বলতে চাইছি না, এটা কিন্তু সিরিয়াল কিন্তু একদমই নয়। হ্যাঁ, মানে এই যে একটা আমাদের একটা মানে এটা কী বলে ন্যারেটিভ সেট হয়ে গেছে যে ফ্যামিলি মুভি মানে হচ্ছে সিরিয়াল, সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি যে ছবিগুলোকে আমরা সিরিয়াল বলে খিল্লি ওড়াই, সেগুলোর এক্সিকিউশন সিরিয়ালের মধ্যে হয়, সেগুলো সিরিয়ালগুলো খিল্লি ওড়াই। কিন্তু ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি মানে সিরিয়াল কিন্তু নয়। এখানে এই যে ফ্যামিলির মধ্যে ফ্যামিলির যে ডাইনামিক্সটা দেখাচ্ছে, সেগুলো কিন্তু দুর্দান্ত লাগে দেখতে। এই যে ছেলের প্রতি মায়ের ইমোশন বা মায়ের প্রতি ছেলের যে ইমোশন, এই যে মা ছেলের একটা বন্ডিং সম্পর্ক, এইগুলো ভাবে দেখাচ্ছে। বাবাকে মিস করা, এই ব্যাপারগুলো। তারপরে যে ভাই ভাই যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট, তারপরে ভাই ভাইয়ের মধ্যে যে একটা যে রেশারেশি বলেন, এবার হিংসা, যেটা মুফাসা টাকার মধ্যে দেখতেন, টাকাতে পরে স্কার হয় আর কি। তো সেই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো এখানে এস্টাবলিশ করা হয়েছে। এবং এখানে টাকা কীভাবে স্কার হয়েছে দেখাচ্ছে আর কি। এই ছবিটার মধ্যে একটা কিন্তু জার্নি আছে, একটা জার্নি রয়েছে এখানে আর কি, যেটা কিন্তু দেখতে মানে দারুণ লাগে আর কি। ছবির মধ্যে ড্রামা, ইমোশন খুব বিউটিফুলি ওয়ার্ক করে, দুর্দান্ত সেগুলো দেখতে। ক্যারেক্টার এখানে খুব ভালো করা হয়েছে। তার প্রোটাগনিস্ট অ্যান্ডোনিস জানে যে সিংহ থাকে এখানে আর কি, সাদা সিংহগুলো যেগুলো দেখায় আর কি, তার অ্যান্ডোনিস এখানে, সেগুলো এখানে খুব বিউটিফুল এখানে এস্টাবলিশ করা হয়েছে। ছবিটার মধ্যে দেখতে আমাদের বেশ ভালো লাগে এই কারণে। আর ভীষণই ছবিটা কিন্তু দুর্দান্ত। ছবিটা হিন্দি 3D দেখলাম আমি, তো 3D দেখতে কিন্তু বেশ মজা হলো ছবিটা দেখতে কিন্তু। হ্যাঁ, ভীষণ কিন্তু দুর্দান্ত, কালার গ্রেডের কাজ কিন্তু খুব ভালো এখানে করা হয়েছে। তো এইগুলো হচ্ছে পজিটিভ। নেগেটিভ দিক, যদি নেগেটিভ দিক হচ্ছে ছবিটার মধ্যে কিছু আননেসেসারি কমেডি সিন রয়েছে, এটা একটা আমার খারাপ লাগলো। আর আরেকটা হচ্ছে যে ছবির মধ্যে না গানের ব্যবহার কিন্তু অনেক কম হওয়া দরকার, মানে অনেক বেশি কম হওয়া দরকার ছিল। ছবিটা স্ক্রিন প্লে কোথাও না একটু যেন মানে থেমে যাচ্ছে আর কি। এমনি ন্যারেটিভ টু দ্য পয়েন্ট, গল্পের টু দ্য পয়েন্ট, সেটা নিয়ে সমস্যা নেই। তো ওভারঅল বলবো যে মুফাসা লায়ন কিং এটা একটা বেশ ভালো সিনেমা হয়েছে। এটা একটা ওয়ার্থলেস প্রিকুয়েল হয়েছে। এটা তোমরা অবশ্যই দেখো, বিশেষত ফ্যামিলি আর বাচ্চাদের ছবিটা কিন্তু অবশ্যই এটা খুব ভালো লাগবে। আমার মুফাসার জন্য একটা বিগ থামস আপ। মুফাসার ক্যারেক্টার খুব ভালো হয়েছে, এটা কিন্তু অবশ্যই বলবো। যাই হোক, তো রেটিং থাকবে আমার তরফ থেকে 8 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ মুফাসা লায়ন কিং সিনেমাটাকে নিয়ে। তো যারা এখনো দেখোনি, রেফার হলে যাও, গিয়ে দেখে আসো, ভালো লাগবে, মজা লাগবে। জানা কমেন্টে কেমন লাগলো, যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। তাই ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো।